মেহেন্দি এটা একটা অবাঙালি রিচুয়াল হলেও এখন বাঙালি বিয়েবাড়িতেও কিন্তু খুব ট্রেন্ডিং। স্পেসিফিক্যালি যে ফ্যামিলি বা ব্রাইড নাচ গান পছন্দ করে তার জন্য তো নিজের বিয়েতে এইরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করাটা ভীষণ এনজয়মেন্টের ব্যাপার। আমার মেহেন্দির প্রোগ্রামের প্ল্যানিং অ্যান্ড পরিচালনায় ছিল আমার দিদি। চলো শুনে নি দিদির থেকে কিছু কথা। ডিসেম্বর আমার বোনের শুভ বিবাহ। সেই উপলক্ষে ঠিক তার পূর্ববর্তী দিন অর্থাৎ আজ আমরা মেহেন্দি অনুষ্ঠানে একত্রিত হয়েছি। যদিও আজকের এই পোস্ট মডার্ন এরাতে আমরা মিশ্র সংস্কৃতিতে বিশ্বাসী, যেখানে আনন্দ, প্রেম, ভালোবাসার এক মিশ্রিত রূপ আমরা উপভোগ করতে পারি। অনুষ্ঠানটাকে একটি সঙ্গীত অনুষ্ঠানে রূপান্তরিত করার চেষ্টা করছি, যেখানে আমরা বোনেরা লেস ফর্মাল এন্ড মোর ইনফর্মাল ওয়েতে সেলিব্রেট করব। তো আনন্দ অনুষ্ঠানের মাঝেও আমাদের একটা দুঃখ মনের মধ্যে চাপা থেকেই যায়। এই সুন্দর অনুষ্ঠানের মাঝে আমরা সত্যি শূন্যতা অনুভব করছি, যেটা হয়তো সবসময় আমরা প্রকাশ করতে পারছি না বা করছি না। আমরা আমাদের বাবা বলতে গেলে আমাদের মাথার ছাদ, তাকে কিন্তু আমরা অসময়ে হারিয়েছি, যিনি সমস্ত কিছুর মৌখিক আয়োজন করে চলে গেছেন। বলতে পারে ছোটবেলা থেকেই আমাদেরকে সেইভাবে ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে সেইভাবে মানুষ করেছেন যাতে আমরা সবটা নিজেরা করে নিতে পারি। সত্যি তাই, হয়তো পারছি, কিছু ভুল ত্রুটি হচ্ছে, আমরা বড়রা সেটা আমাদেরকে শুধরে দেওয়ার চেষ্টা করছে এবং সাথে আছে অবশ্যই। সেইভাবেই আমরা সবাইকে সাথে নিয়ে এগিয়ে চলছি। ঠিক তার কিছু বছর আগে আমরা আমাদের জেঠুকেও ঠিক এমনিভাবে অসময়ে হারিয়েছি। তাদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং বড়দের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা আমাদের সঙ্গীত অনুষ্ঠান শুরু করছি। আগের দিন রাতে অনেক ভেবে চিন্তে দুই বোনের স্ক্রিপ্ট লিখে রেডি করেছিলাম আমার একটা ম্যাসআপ ডান্স। যারা এখনো দেখোনি আমার ডান্স চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি আর আমার দিদির খুব কম সময়ে ব্যস্ততার মাঝে করা এই ডান্সটা, যেটা খুব তাড়াতাড়ি আমার ডান্স চ্যানেলে তোমরা দেখতে পাবে। আমি কিন্তু মেহেন্দিটা একদিন আগেই করে রেখেছিলাম আমার পাড়ার এক দাদা সন্তুদার থেকে, যার মেহেন্দির সাথে সাথে ডিজিটাল আর্টের প্রশংসা না করে কিন্তু পারা যায় না। আর যাদের কথা না বললেই নয়, এই ঝিলিক আর দিয়া, যারা কতদিন আগে থেকে প্ল্যান করে প্র্যাকটিস করে এখন একদম রেডি শুধু আমার মেহেন্দিতে ডান্স করবে বলে। ছোট্ট মিঠাইও সেদিন কিন্তু বাদ যায়নি। তাছাড়া আমার বোন, দিদিরা, বোনঝি যারা সেদিন এসেও খুব কম সময়ের মধ্যে ডান্স রেডি করে পারফর্ম করেছে। এগুলো দেখে আমরা সত্যিই খুব খুশি হয়েছি। হই হুল্লোড়, নাচ গান আর কিছুটা দুঃখ নিয়ে সেদিনের মেহেন্দির প্রোগ্রামটা শেষ করেছিলাম। বাট এখানেই শেষ নয়। আজ থেকে 3 বছর আগে 14 ডিসেম্বর হয়েছিল আমার দিদি আর রিজুদার বিয়ে। চলো হ্যাপি অ্যানিভার্সারি টু রিজুদা এন্ড দিদি পুকু। পুকুর সাথে সেদিন ছিল তাদের ফার্স্ট অ্যানিভার্সারি, তাই ছোট্ট করে একটু কেক কাটিং দিয়েও আমরা সেই দিনটাকে সেলিব্রেট করেছিলাম। আর যেখানে আমার দিদি জামাইবাবুরা সবাই একসাথে, সেখানে এসব একটু আধটু মজা হবে না সেটা তো হতেই পারে না। এবার চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। বাই।